আপনজন আপনজনে হয়, একটু মাঝে মধ্যে মনে দুঃখ হয়, কষ্ট হয়, তারপরেও কিছু করার ছিল না। আমারে চট্টগ্রাম থেকে আনছে কালুরঘাট ব্রিজ, ওখানে যাইয়া কি আমি খুঁজলে কিছু পামু? এটা সম্ভব? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে ভিডিওটি আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন, চেষ্টা করবেন যে ভাইটি আজকে এখানে এসছে আমাদের পরিবার খোঁজার জন্য, তাকে তার পরিবারে ফেরানো যায় কিনা। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফোন নাম্বার আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 096398887। আপনারা চাইলে ফোন করতে পারেন। ফোনটি এখানে রেকর্ড করা হয়, কেউ ফোন রিসিভ করবে না, রেকর্ড করে আপনার রেকর্ড শুনে আমরা আপনার সাথে কল ব্যাক করব। আর চাইলে মেইলও করতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেসটি কিন্তু ভিডিওর কোনাতে দেওয়া আছে। আপনি মন খুলে আমার সঙ্গে গল্প করেন, ভয়ের কিছু নাই। হ্যাঁ, আপনার নাম কি? আমার ওই পালিত বাবাই যে নাম রাখছে জানি এলাম। পালিত বাবা না, নিজের নাম বলতে পারি নাই, শুধু বড় ভাইয়ের নাম বলতে পারছি, বড় বোনের নাম বলতে পারছি। আপনার আপন বাবার নাম কি? আপন বাবার নাম মহরত আলী নাকি বলছিলাম, আমার তো এখন কিছুই মনে নাই। মহরত আলী? হ্যাঁ। আর ভাইয়ের নাম? জাহাঙ্গীর আলম। বোনের নাম? বলু। বুলু। আপনি হারাইছেন কোথা থেকে? চট্টগ্রাম থেকে? চট্টগ্রাম থেকে। নিজের নাম বলতে পারেননি? মানে এটা কেমন, কিভাবে ব্যাপার, মানে কি হয়ে গেল? এত ছোট বয়সে হারিয়েছেন নাকি ভুলেই গেছেন? না না, ছোট বয়সে হারাইছি। কত বছর বয়সে হারাইছেন আনুমানিক? 5 বছর বয়সে তো বাচ্চাদের নাম মনে থাকে। সম্ভবত 5-এরও কম। 5-এরও কম। কি হয়েছে একদম প্রথম থেকে বলেন তো গল্পটা। আমার পালিত বাবা পাই নাই, পাইছে আমাদের গ্রামের একজন রিক্সা ড্রাইভার। আপনাদের গ্রামের রিক্সা ড্রাইভার পাইছে? হ্যাঁ, উনি চট্টগ্রামে রিক্সা চালায়। উনি বলছে আমার কালুঘাট ব্রিজের আশেপাশে পাইছে। আচ্ছা, কালুঘাট ব্রিজের আশেপাশে পাইছে উনি বলছে। এবং উনি কিছুদিন আগে মারা গেছে। উনি আমারে যেটুকুন জানে ওনার তথ্য। কালুরঘাট ব্রিজ মানে কি? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র, ওইটার কি কালুরঘাট ব্রিজ এরকম কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রাম কালুঘাট। আপনার গ্রামের রিক্সাওয়ালা পাইছে? হ্যাঁ হ্যাঁ। আপনার গ্রামে নিয়ে যায় না কেন? আমার গ্রামের না, আমি যে গ্রামে বসবাস করি এখন নতুন। ও আচ্ছা, সেই গ্রামের রিক্সা। আচ্ছা, ওটা পরের গল্প শোনেন। আপনি আপনার বাড়ির কি মনে আছে সেটাকে বলেন। আপনি কেমনে হারাইলেন সেটা বলেন। এগুলো মনে আছে আপনার? কেমনে, হয়তো খেলতে খেলতে আমি। রিক্সাওয়ালার কাছে আসলেন কেমনে? রিক্সাওয়ালা কি বলছে আপনাকে? আপনাকে তো নিশ্চয়ই গল্পটা বলছে, আপনি কোথায় ছিলেন, কি বলছেন হারানো। উনি পাওয়ার পরে আপনি ওনার কাছে কোনো গল্প করেন নাই? উনি আপনাকে বেঁচে থাকা অবস্থায় কিছুই বলে নাই? যে সময় আমি হারাইছি এ সময় আমার গল্প করার অবস্থানে তো ছিলাম, আমি ছোট ছিলাম। আচ্ছা, তো উনি আপনাকে কি অবস্থায় পাইছে, কিছু বলছে জীবনে? একটা ফ্যান্ড পরা ছিল। হ্যাঁ, কেমনে পাইলো? উনি রিক্সা চালাইতো, রাস্তার মধ্যে পাইছে। আচ্ছা, পাইয়া এখন আমি যার কাছে বড় হয়েছি, লালন পালন হয়েছে, ওনারে আইনা দিছে, ওনার বাচ্চা কাচ্চা হইতো। আচ্ছা ভাই শোনেন, আপনাকে যে পাইছে, পাওয়ার পরে কি সঙ্গে সঙ্গে ওনার কাছে দিয়ে দিছে? আপনি তো পুরা জীবন জুড়ে, উনি তো মারা গেছে এখন, তাই না? পুরা জীবন জুড়ে ওনার কাছে জিজ্ঞেস করেন নাই যে ভাই আপনি আমারে পাইছিলেন কোথায়? ওই কালুঘাট ব্রিজ, উনি এটাই বলছে। কালুরঘাট ব্রিজ, ওখানে কি করতেছিলাম আমি, কিছু জিজ্ঞেস করছেন? মানে আমি কান্দাকাটি করতেছিলাম, এটাই বলছে। হ্যাঁ, উনি নিয়ে আসছে আয়শা। তখন কালুরঘাট ব্রিজে আপনাকে কেউ রেখে গেছে নাকি আপনি নিজে আসছেন, কিছু মনে পড়ে না? না, তবে আমার ধারণা আর কি, এখানে আমাদের ঘর বাড়ি ছিল হয়তো চট্টগ্রামের স্থানীয়। আমি চট্টগ্রামের ভাষায় কথা বলতাম, ছোট হইলেও চট্টগ্রামের ভাষায় কথা বলতাম। আপন বাবার কথা কিছু মনে আছে? আপন মায়ের কথা কিছু মনে আছে? মা বাবা দুইজনে কাজে কর্মে ব্যস্ত থাকতো। আমার মনে হয় গরিব ফ্যামিলি ছিলাম আমরা। ভাই বোন কেউ আছে ওই সময়? হ্যাঁ, বড় ভাই একজন আছে, বড় ভাইরও বড় হয়েছে বোন, এটা মনে আছে। মনে আছে? হ্যাঁ। তো এনাদের সাথে সম্পর্ক কেমন ছিল? ছোটবেলার কোনো ঘটনা কিছু মনে পড়ে? আদর টাদর করতো কিনা? হ্যাঁ, বড় ভাই অত্যাধিক আদর করতো। এবং তাহলে তো এখন রেখে যাওয়া বা এরকম কোনো কথা না না, প্রশ্নই আসে না, রেখে যাওয়া না। আর ওই বাচ্চাটা কালুরঘাট ব্রিজের কাছে, তো আপনি যে বয়স ছিলেন তাতে তো বাসে চড়েও অন্য কোনো ইতে চড়েও তো আসার কথা না। তাহলে এমন হতে পারে কালুরঘাটের ব্রিজের আশেপাশে আপনার বাসা, আপনি ওখানে হেঁটে হেঁটে চলে আসতেন। সেটাও হইতে পারে। তবে আমার একটা ধারণা, রিক্সা ড্রাইভার পাইবার আগে আরো একজনে আমারে পাইছে কিনা, আমার একটু মানে হালকা একটু থিওরি আসে। তখন কান্নাকাটি করছি, উনি হয়তো এক রাত রাখছে, রাইখা আবার উনি কান্দাকাটি সামালতে না পারি আবার আরেক কানে রাইখা দিয়ে গেছে। যা ঘটছে ওই এরিয়ার মধ্যেই ঘটছে? হ্যাঁ, ওই এরিয়ার মধ্যেই ঘটছে। এরপরে হয়তো রিক্সা ড্রাইভার পাইছে। মাইকিং টাইকিং হয়েছিল আপনাকে নিয়ে?
সম্ভবত না, এটা হেরা বলছে যে অনেক কিছু আমরা খোঁজ খবর লিছি, কিন্তু কেউ মানে আল্লাহ জানে, হেরাই জানে, আমি আর জানি না। তবে যিনি আমারে পাইছে উনিও যে গ্রামের আমি এখন বসবাস করি, উনিও এই গ্রামের। রিক্সাওয়ালাটা বেঁচে নাই? হ্যাঁ, কিছুদিন আগে মারা গেছে, এবং আমার পালিত বাবাও মারা গেছে কিছুদিন আগে। আহা, এত বছর ধরে ওনাদেরকে জিজ্ঞেস করে একটু খোঁজ খবর করলেই হইতো। না, খোঁজ খবর উনি যিনি আমারে পাইছে উনিও শুধু একটুকুনে জানে আমি কালুঘাট ব্রিজে পাইছি, এটাই, এছাড়া কিছুই বলতে পারে না উনি। আপনাকে যিনি পেলে পুষে বড় করলো উনি কখনো কিছু জিজ্ঞেস করেননি আপনার কাছ থেকে? মানে ছোটবেলায় আমারে জিজ্ঞাসা করছে তোমার ভাইয়ের নাম কি, তোমার নাম, আমার নিজের নাম আমি বলতে পারি নাই। আমার মনে হয় সম্ভবত বয়স 3 বছর হইব, আর স্বাধীনের 2-3 বছর পরে পাইছে আমারে। স্বাধীনের 2-3 বছর পরে? হ্যাঁ। আচ্ছা, তো অনেক আগের গল্প। অনেক আগের, আমার বয়স তো 55-55 বেশি। আপনাকে দেখে মনে হয় না আল্লাহ আপনাকে সুস্থ রাখছে? কোনো অসুখ আছে? আমার অসুখ টসুখ হয় না, আমি বৎসরে 2 টাকার ট্যাবলেটও খাই না। মাশাআল্লাহ। জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা, বুঝছেন? আল্লাহকে একবার মুসা আলাইহিস সালাম এরকম বলছিল যে তুমি যদি তোমার জন্য নিজের জন্য দোয়া করতে তাহলে কোন দোয়া করতে? আল্লাহ বলছিল যে আমি সুস্থতার, আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, আমি আসলে খুব বেশি রিসার্চ করা পড়া মানুষ না, যদি ভুল বলে থাকি আমাকে কারেকশন করে দিন, আমি এটা বললাম। তো তার মানে এটা কত গুরুত্বপূর্ণ দোয়া না, সুস্থ থাকা। এটা আসলে একটা সময় যখন বয়স হয়ে যায় মানুষের, তখন মানুষ বুঝতে পারে যে আসলে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যই সম্পদ। অনেক সময় আমি ডাক্তারের কাছে গেল, আমার ওয়াইফ লয়ে গেল, উনি বলে যে এই বয়সেও কি আপনি ওষুধ খান না? আমি কই না, এখনো আমি ওষুধ খাই না। ওষুধ খাওয়ারই দরকার নাই, যদি ওষুধ না খাওয়া লাগে খাওয়ারই দরকার নেই, বুঝছেন? যে আল্লাহ আপনাকে সুস্থ রাখছে। আর ওজনটা কন্ট্রোলে রাখতে হবে, ওজনটা কন্ট্রোলে রাখা খুব দরকার। এবং শরীর ক্ষয়ে যাওয়া একটা ব্যাপার থাকে না, বিশেষ করে 40-এর পরে, বিশেষ করে ছেলেদের শরীরে যেটা হয়, আমার মনে হয় যারা ভিডিওটা দেখছেন 40-এর পরে যারা আছেন তারা রিলেট করতে পারবেন। 2টা জিনিস খুব মারাত্মকভাবে ঘটে। একটা হচ্ছে বোধের যে ব্যাপারটা, মানে ব্রেনের রিয়েলাইজেশনের যে ব্যাপারটা, ভালো মন্দের যে ব্যাপারটা, এটা খুবই ম্যাচিউর ওয়েতে আসে, এবং খুব ইন্টারেস্টিংলি আপনার জীবনে যে সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো খুব ম্যাচিউর এবং খুব ভালো সিদ্ধান্ত হয়। তখন যোগ বিয়োগের জায়গাটা, হিসাব নিকাশ মেলানোটা অনেক সহজ হয়ে যায়। জীবনের অভিজ্ঞতা আপনাকে ওই জায়গাটায় নিয়ে আসবে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে শরীর ক্ষয়ে যাওয়ার ব্যাপারটা। ওই যে বলে না যে পাড় ভাঙার শব্দ, নদীর পাড় ভাঙার শব্দ, নদী যে ভাঙছে এটা বোঝা যায়, শরীরটা যে ভেঙে যাচ্ছে, শরীরটা যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটা বোঝা যায়। আপনি অনেক কিছু করতে চাইলেও পারবেন না। আপনার একটা ফুটবল, হয়তো রাস্তাতে হাঁটছেন এবং দেখবেন যে ওই পাশে থেকে জমিতে কেউ ফুটবল খেলতেছিল, ফুটবলটা আপনার পায়ে চলে আসছে এবং আপনার মনে হবে যে আপনি সেই 18 ইয়ার্সের, আপনি দিলেন একটা কিক, পরের দিন দেখা যাবে ঘুম থেকে উঠে আপনার পুরো শরীর ব্যথা করছে। সো এগুলো খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং, এবং এগুলা মানে ওই যে পাড় ভাঙার শব্দ। সো তখন আসলে অনেকেই আমরা খুব তাড়াহুড়া লেগে যাই যে না, আমার তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমার একটু ঠিক করতে হবে। এই ঠিক করার ব্যাপারটা আসলে 30-এর পর থেকেই করা উচিত। যাক, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, অনেক একটা জেনেটিক্যাল ব্যাপার। যদিও প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ হচ্ছে যে আপনি আসলে কতটুকু চেষ্টা করছেন আপনার জীবন দশায় নিজের পরিবারে ফেরার জন্য? চেষ্টা করছেন কখনো? না, কখনো চেষ্টা করি, সারি নাই। কেন করেন নাই তাহলে? আমার কাছে কেন আসলেন? না, এখন আসলে চেষ্টা কিভাবে করব? আমারে চট্টগ্রাম থেকে আনছে কালুঘাট ব্রিজ, ওখানে যাইয়া কি আমি খুঁজলে কিছু পামু? এটা সম্ভব? এটা তো সম্ভব না। আর গ্রামে মহল্লায় ঘুরে তো আর এই শুধু এই নামটুকুন জিজ্ঞাসা করলে কি আমারে দেখাই দিব যে অমুক জাহাঙ্গীর আলম, অমুক তোমার বাড়ি? আমি হলে যেটা করতাম, আপনি ধরুন নিজের ছবি দিয়ে একটা পোস্টার ছাপাইতাম যে আমি ছোটবেলায় এই জায়গায় হারিয়ে গেছি, আমার ভাইয়ের নাম এটা, অমুক টমুক। কেউ না কেউ তো যোগাযোগ করতো, কিছু না কিছু তো হইতো। যাই হোক, এখন আপনি আমার পর্যন্ত আসছেন, আলহামদুলিল্লাহ, এটাও হয়তো অনেক বড় একটা কিছু হবে ইনশাল্লাহ। এখন কথা হলো যে আপনাকে দিল কার কাছে রিক্সাওয়ালাটা? এখন বর্তমানে আমার যিনি লালিপালি বড় করছে, এক পরিবারেই বড় হয়েছেন? হ্যাঁ, এক পরিবারে। ওনার ছেলে সন্তান হইতো না, তো আমারে আনার পরে ওনার আরো 3 সন্তান হয়েছে। কিন্তু আপনাকে ফেলে দেয় নাই? হ্যাঁ, আপনাকে ফেলে দেয় নাই? না, ফেলে দেয় নাই। আচ্ছা, লেখাপড়া কিছু আংশিক কিছু সম্পদও দিছে, মোটামুটি হেদেরকে যে তুলনায় দিছে আমারও এই তুলনায় দিছে। আলহামদুলিল্লাহ। কজনে করে বলেন? যার ঠিকানা নাই তার মাথার উপর একটা ছাদ দেওয়া তো অনেক বড় কিছু, তাই না? তো যাই হোক, আমার বাইরেও মোটামুটি শিক্ষিত, ভালো মানের চাকরি করে। আমার ছোটটাই প্রায় 1.5 লক্ষ টাকার মতো বেতন পায় বাংলাদেশে। এটা আপনার তো একটা গর্বের বিষয়, তাই না? হ্যাঁ, তো সবাই আমার সম্মানও করে, আমি খুব ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো আপনার নিজের পরিবারে কে কে আছে? আমার 3 মেয়ে। 3 মেয়ে, এটা আরেকটা বড় আশীর্বাদ আল্লাহর কাছ থেকে পাইছেন। এখন আপনি এই যে
আসছেন পরিবার খোঁজার জন্য, এটা কি আপনার নিজের বুদ্ধিতে আসলো নাকি মেয়েরাই আপনাকে? আমার বড় মেয়েটা বলছে। বড় মেয়ে সব, আমি বুঝতে পারছি। কি দরকার এত বছর পরে কাউরে পাবেন কিনা, পাইলেও চিনবেন কিনা, অনুভূতিটা ভাবে কাজ করবেন কিনা? আপনি নিজে মিস করেন? নিজের বাবার কথা মনে পড়ে? না, আগে তো অনেক সময় মিস করতাম, অনেক সময় যে আসি এখানে যে একেবারে পুরাপুরি এই আপনজনে হয়, একটু মাঝে মধ্যে মনে দুঃখ হয়, কষ্ট হয়, তারপরেও কিছু করার ছিল না। হুম। মনে করেন আমি খুব লেখাপড়া করে নাই, আমার ছোট ভাইরা, পালিত ভাইরা ভালো লেখাপড়া করে ভালো শিক্ষিত হয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমার সম্মান করে, কিন্তু তাদের মতো আমারে তো আর গড়ে উড়ায় নাই। হুম। ঠিক আছে, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু আমি পারিশ্রমিক করিয়ে বড় হয়েছি। কি করেন আপনি এখন পেশায়? আমি কম্পিউটার এমব্রয়ডারি মেশিনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমিও মোটামুটি ভালো টাকাই কামাই, মাসে 30-40 হাজার টাকা কামাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে ভালো করে বড় করেন। হ্যাঁ, আমার বড় শিক্ষায় মেয়ে শিক্ষিত অনার্সে পড়ে, অ্যাকাউন্টিং এ অনার্স করতেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। মাশাআল্লাহ, আর ছোটটাই মেট্রিক পরীক্ষা দিল। ভেরি গুড। মানে সিরিয়ালে মেয়েরা 3 জনে, ছেলে নাই, লাইনে আছে ইনশাল্লাহ। ছেলে না, এই জন্য কি আফসোস আছে? না, আফসোসের কি আছে, আফসোস না। আল্লাহ যেভাবে যাকে দিবে সেটাই নিতে হবে, মেনে নিতে হবে, তাই না? আর এটাই। মেয়েরা তো বাবার জন্য আশীর্বাদ, ঠিক আছে? না, মেয়েরা অবশ্য আমার খুব বেশি ভালোবাসে, মায়ের চেয়ে তো বাবারে বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ, তাহলে আর কি চাওয়া আছে জীবনে? ঠিক আছে, তো ঠিক আছে, আপনার বড় মেয়ে আমাদের কাছে পাঠাইছে, আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন আপনারা সবাই একটু, যে কালুরঘাট ব্রিজের আশেপাশে কোনো কিছু কিনা বা চট্টগ্রামের ভিতরে আপনার যদি কোনো গ্রুপ থাকে ওনাকে একটু শেয়ার করেন। দেখেন এগুলাতে হয় কি, 2-1টা নাম থাকলে আমরা কেন নিয়ে আসি? একটা জিনিস যেটা হয়েছে, আমরা প্রথম থেকে কিন্তু এই ধরনের জিনিসগুলো করতাম না। এখন তো আপন ঠিকানা আল্লাহর রহমতে অনেক মানুষ জেনে গেছে। তো সুবিধা একটাই, যে ওনার পরিবারের হয়তো বা কেউ একজন অপেক্ষায় আছেন, এবং এটা হয় কিন্তু আমরা দেখেছি এরকম অনেক এপিসোড, যে একটা নাম দিয়ে পেয়ে গেছে, কারণ ওনার পরিবারের কেউ একজন অপেক্ষায় আছে। সো আবার এখানে আরেকটা প্রশ্ন আছে, আমি যখন আমার আপন বাড়িতে একটা সাদা গরু কিন্তু ছিল, একটা সাদা গরু ছিল, আমার মনে হয় এটা আমাদের না আমাদের বাড়ির কারো, সেই জিনিসটা আমি আসলে অনুভব করতে পারিনি। আচ্ছা, ওই গরুটার ছবি মনে আছে মানুষের, হ্যাঁ। বাচ্চাদের মনে যেগুলো দাগ কাটে আর কি, ইন্টারেস্টিং বিষয়গুলো। আর কিছু বলবেন না, সব বলতে পারছেন? এটুকুনে যেটুকুন জানা আছে এটুকুন। তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।